স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 198 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। প্রথমে ফিজিক্যাল সায়েন্স। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো 19.6 নিউটন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। 3 ঘনত্বের এসআই এককটি হল কিলোগ্রাম পার ঘনমিটার। 4 ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা 2। 5 প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? নিশাদল। 2 নির্দেশানুসারে উত্তর লেখো। 1 সত্য না মিথ্যা লেখো। তরলের চাপ পি, ঘাত এফ, ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি সমান এফ বাই এ, এটি সত্য। 2 শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িতাধানের একক হলো কুলম্ব। 3 তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম হলো হীরে। 4 H31 ও He42 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো। পরস্পরের আইসোটোন কারণ এদের নিউট্রন সংখ্যা সমান। হাইড্রোজেনেরও নিউট্রন সংখ্যা এখানে দেওয়া রয়েছে 3 - 1 = 2, আর হিলিয়ামেরও নিউট্রন সংখ্যা 4 - 2 = 2। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 1 সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? ধরি বস্তুকণা দুটির ভর m একক, বস্তুকণা দুটির মধ্যে দূরত্ব d একক, তাহলে মহাকর্ষ বল F1 সমান হবে g ইন্টু m1 ইন্টু m2/d², যেখানে m1 এর জায়গাতেও m বসছে আর m2 এর জায়গাতেও m বসছে কারণ দুটোর ভরই সমান, d² একক সমান g ইন্টু m²/d² একক। বস্তুকণা দুটির মধ্যে দূরত্ব দ্বিগুণ অর্থাৎ 2d একক করলে মহাকর্ষ বল F সমান হয়ে যাবে g ইন্টু m/d² এর জায়গায় হয়ে যাবে 2d তার হোল স্কোয়ার একক সমান g ইন্টু m² উপরে নিচে হচ্ছে 2 দুগুণে 4 d² একক সমান 1/4 ইন্টু g m²/d² একক। তাহলে এটার মানে হচ্ছে F1, সুতরাং আমরা লিখতে পারি 1/4 ইন্টু F1 অর্থাৎ মহাকর্ষ বল পূর্বের 1/4 হবে। এরপরের প্রশ্নে রয়েছে সংকেত লেখো। ফেরিক সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ফেরিক সালফেট Fe2SO4 3, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, অ্যালুমিনিয়াম কার্বনেট Al2CO3 ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2। 3 দাগে রয়েছে উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করা হলো, কি ঘটবে তা বিক্রিয়া সহ সমীকরণ সহ লেখো। উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করা হলো, ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। 3Fe + 4H2O যেটা হচ্ছে স্টিম সমান Fe3O4 + 4H2, যেহেতু এটা হাইড্রোজেন গ্যাস তাই ঊর্ধ্বমুখী চিহ্ন দেওয়া রয়েছে। 4 দাগে ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন? বলের তুলনায় লোহার কড়াইয়ের আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে বল যতটা জল অপসারিত করবে কড়াই তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে, ফলে বলের তুলনায় কড়াইয়ের ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই কড়াই জলে ভেসে থাকবে। লোহার বলের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই বল ডুবে যাবে। এরপরে লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। 1 শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে পেশিকোষ। 2 প্রোটিন সংশ্লেষে অংশ নেয় রাইবোসোম। 2 সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে। সত্য। সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু। মিথ্যা। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? স্নায়ুকোষ। 2 পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়? জিন। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়? প্রোটিন ও লিপিড। 2 গলগি বস্তু কোন 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 কোষাঙ্গাণু থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা। উদ্ভিদের 2টি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায় বীজের আবরণ ও ফলোত্বক অংশে। 5 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। এরপরে রয়েছে ভাজক কলার 2টি কাজ লেখো।
ভাজক কলার কাজ হলো নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা, নতুন পাতা, কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা, ফুল উৎপন্ন করা, রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা। কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? লাইসোজোমকে বলা হয়। কোষের মধ্যেকার রোগগ্রস্ত অঙ্গাণুগুলি লাইসোজোম নিঃসৃত উৎসেচকের প্রভাবে পাচিত হয়, ফলে কোষের মৃত্যু ঘটে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। এরপরে 6 দাগে কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লেখো। মাইটোকন্ড্রিয়া। এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটি সরল চিত্র। তো এই ছবিটা অঙ্কন করে তোমাদের চিহ্নিত করতে হবে। তো চাইলে তোমরা এই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তোমরা নিজেরা খাতায় এঁকে নেবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের ঠিক কতটা উপকার হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।